السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال النبي صلى الله عليه وسلم: القرآن شافع مشفع وماحل مصدق، فمن جعله أمامه قادره إلى الجنة، ومن جعله خلفه ساقه إلى النار، أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাম্মদের সাথে দুরূদ প্রেম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। মারকাজুল উলুম মাহমুদিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে ইসলামী ওয়াজ ও সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব ও দূর দূরান্ত থেকে আগত এলেম পিপাসুক, দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল ইব্রাহিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে
আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি বিশেষ করে বলতে চাই অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনের মাহফিলে চলে আসুন, কোরআনের সামিয়ানা নিচে চলে আসুন। এতটুকু বিশ্বাস রাখা যায়, যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ গুনাহ থেকে মুক্ত থাকবো। যতক্ষণ কোরআন কারীমের সামিয়ানার নিচে থাকবো ততদিন গুনাহ থেকে মুক্ত থাকবো। এজন্য উদারত আহ্বান করব সকলকে, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনের মাহফিলে চলে আসি। যারা বাজারে আসি, যারা দোকানপাটে বসে বসে আড্ডা দিতেছি, আমরাও সকলে ফিকির করি যে কোরআনের মাহফিলে চলে আসি। কারণ যারা কোরআনের মাহফিলে থাকে, যারা কোরআন কারীমের সামিয়ানার নিচে থাকে, আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনুল কারীমের মাহফিলে চলে আসি। কারণ এখানে অনেক ধরনের উলামায়ে কেরাম আসবে, বিভিন্ন ভাবে তারা কোরআনুল কারীমের হাদিস থেকে নসিহত পেশ করবেন। এজন্য আমরা সকল কাজকর্ম থেকে ফারেক হয়ে কোরআনুল কারীমের মাহফিলে চলে আসি। কারণ এখানে যাই সমস্ত আলেম উলামায়ে কেরাম আসতেছেন, তারা কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন। যেরকম ভাবে আমি একটা উদাহরণ পেশ করি আপনাদের সামনে। যদি যে সমস্ত সাপুরে তারা বাঁশি বাজায়, সাপ ধরে, এই সমস্ত সাপুরে যদি এখন বাঁশি বাজাইতেছে, তাকে খবর দেওয়া হলো, ভাই এলাকার মধ্যে সাপ আছে, এই সাপটা ধরা লাগবে। সাপুরে আসছে, আয়সা বাঁশি বাজাইতেছে, বিন বাজাইতে আছে, কিন্তু বিন বাজানোর দ্বারা কোনো ফায়দা হয় না, গর্ত থেকে সাপ বের হয় না। কোনোভাবেই বাঁশির মাধ্যমে গর্ত থেকে সাপ বের করতে পারে না। এক পর্যায়ে সাপুরে কি করলো, একটা শাবল নিয়ে গর্ত খনন করা শুরু করলো। গর্ত খনন করে দেখে এই গর্তের ভিতরে দুইটা সাপ, একটা হলো দোরা আর একটা হলো মাইটটা দোরা। কারণ এই দুইটা সাপ কিভাবে সে গর্ত থেকে বের হবে? কারণ যেই সাপ সাপুরের বীনের আওয়াজে, বাঁশির আওয়াজে গর্ত থেকে বের হয়, এগুলো বিষধর সাপ থাকে। কারণ দোরা সাপ এবং মাইটটা দোরা সাপ, এই দুই সাপের মধ্যে কোনো বিষ নেই। এই বিষ না থাকার কারণে তারা গর্ত থেকে বের হয় না। আর যে সাপ গর্ত থেকে বের হয়, এগুলো বিষের তাড়নায় বের হয়ে যায়। যখন বাঁশির আওয়াজ শুনতে পায়, তখন তারা বিষের তাড়নায় গর্ত থেকে বের হয়ে যায়। তেমনি ভাবে আজকের এই মজলিসের মধ্যে, এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম আসবে, কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনাইবে। আর যে সমস্ত মানুষ আজকে বাজারের মধ্যে বসে থাকবে, বিভিন্ন দোকানপাটে বসে আড্ডা দিবে, এই সমস্ত মানুষের অবস্থা ওই সেই সাপের মতনই, যাদের মধ্যে ঈমানি জজবা নাই। যাদের মধ্যে ঈমানি জজবা নাই, ঈমানি জজবা না থাকার কারণে তারা মাহফিলের মধ্যে আসতে পারে না, তাদের কপালে হেদায়েত জুটে না। কোরআন এবং হাদিসের মাহফিলে আসতে পারে না, তাদের কপালে নসিহত জুটে না, হেদায়েতের আলো তাদের কপালে জুটে না। এজন্য আমি অত্র এলাকার সকল মুসলমান ভাইদেরকে আহ্বান করব, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের মধ্যে চলে আসি। এমনি ভাবে দোকানপাটে, রাস্তাঘাটে এরকম ভাবে না দাঁড়ায় থেকে মাহফিলের সামিয়ানার নিচে চলে আসি। যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ এরকম ভাবে রহমতের ছায়াতলে থাকবো, ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে থাকবো। ফেরেশতারা আমাদেরকে এরকম ভাবে বেষ্টন করে রাখছে। ফেরেশতারা গর্ব করতেছে, এক এলাকার ফেরেশতা আরেক এলাকার ফেরেশতার সাথে গর্ব করতেছে যে তুমি কি জানো এই এলাকার মধ্যে কি হইতেছে? এই এলাকার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হইতেছে। ফেরেশতারা একবারে একজন আরেকজনের কাঁধের মধ্যে এরকম ভাবে বর করে করে এরকম ভাবে আসমান পর্যন্ত চলে যায়, একবারে আসমান পর্যন্ত চলে যায়। এরকম ভাবে আল্লাহ তাআলাকে সংবাদ দেয় যে আল্লাহ তাআলাকে বলে যে আপনার অমুক এলাকার মধ্যে আপনার গুনাহগার বান্দারা এরকম ভাবে কোরআনের আলোচনা শুনতেছে।
আপনার এই এলাকার মধ্যে আপনার পাপিষ্ঠ বান্দাগুলো এরকম ভাবে কোরআনের আলোচনা শুনতেছে, এবার আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তিরা এরকম ভাবে কোরআনের আলোচনা শুনতেছে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম এই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা maaf করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। যে কোরআনের মাহফিলের মধ্যে আসলে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করে দিতেছে। এই জন্য বসে থাকা যাবে, বাইরে বসে থাকা যাবে না। যে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব। যে সূরা ইব্রাহিমের যে আয়াত, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলমাতি ইলান আল্লাহ তাআলা বলেন হুরুফুল মুকাত্তাআত আলিফ লাম রা। হুরুফুল মুকাত্তাআত এই হরফের ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই হুরুফুল মুকাত্তাআতের অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানেন। হুরুফুল মুকাত্তাআতের অর্থ একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। দুজনের মধ্যে প্রেমস্পদ আলোচনা এটা কেউ জানে না। এরপরে আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আমি আল্লাহ তাআলা এমন একটা কিতাব নাযিল করলাম, যে কিতাবটা হলো আনজালনাহু ইলাইকা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, যে মানুষদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসে, মানুষদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসে কোরআন। ইলাল যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে এসে হেদায়েতের দিকে নিয়ে যায়, আলোর পথের দিকে নিয়ে যায়। এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছিলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআন এমন এক জিনিস, যে কোরআনের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি আল্লাহ তাআলা এই কোরআনের দায়িত্ব নিয়েছি, আমি আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করব, আমি আল্লাহ তাআলা এই কোরআন কারীমকে নাযিল করেছি, আমি আল্লাহ তাআলা এই কোরআন কারীমকে হেফাজত করব। দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত বই পুস্তক লেখা হয়েছে, আসমানি অনেক কিতাব আল্লাহ তাআলা জমিনের মধ্যে নাযিল করেছেন, জমিনের মধ্যে দিয়েছেন। কোন কিতাবের এরকম কোন অস্তিত্ব নাই যে কোনো একটা না একটা সমস্যা দেখা দিয়েছে, কিন্তু কোরআন কারীমের মধ্যে 1500 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কোরআন কারীমের মধ্যে কোনো সমস্যা নাই। এই কোরআন কারীম যদি আল্লাহ তাআলা কোনো মানুষের মধ্যে দায়িত্ব দিতেন, যদি মানুষকে আল্লাহ তাআলা কোরআন কারীমের দায়িত্ব দিতেন যে মানুষ এই কোরআন কারীমকে হেফাজত করবে, তাহলে যেই সময় যে বাদশা আইতো, এই বাদশা বলতো এই সুদের আয়াত আমার বিরুদ্ধে, এই আয়াতগুলো কি করো, মুছে ফেলো। এরকম ভাবে বলতো। আরেক বাদশা বলতো এই নামাজের আয়াতগুলো আমার বিরুদ্ধে, এই আয়াতগুলো মুছে ফেলো। এক এক বাদশাহ তো এক একটা বিধান এরকম ভাবে মুছে দিত। এক পর্যায়ে এরকম অবস্থা হয়ে যাইতো বিসমিল্লাহর পাওয়াটা পাওয়া যাইতো না। এই জন্য কোরআন কারীমের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা, কোরআন কারীমের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা কোরআন কারীম নাযিল করেছি, আমি আল্লাহ তাআলা কোরআন কারীমকে হেফাজত করব। এই জন্য কোরআন কারীমের হেফাজত আল্লাহ তাআলা করতেছেন। দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন রাজা বাদশা, কোন ব্যক্তি কোরআন কারীমের হেফাজত করেন না। এই জন্যই
পৃথিবীর ইতিহাসে সব গ্রন্থের মধ্যেই পরিবর্তন ঘটাইতে পারে, কোরআন কারীমের মধ্যে কোনো পরিবর্তন ঘটাইতে পারে না। বলেন না ঠিক কিনা? যারাই কোরআন কারীমের বিরোধিতা করেছে, যারাই কোরআন কারীমের বিপক্ষে কথা বলছে, তারাই দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে গেছে। আর যারা কোরআন কারীমকে মানছে, আর যারা কোরআন কারীমকে অনুসরণ করছে, তারা হেদায়েতের রাস্তা দেখতে পাইছে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। এই কিতাবটাই হলো এরকম একটা কিতাব, যে কিতাবটা আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। যে কিতাবটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করার কারণে, এই কোরআনটা নাযিল করার কারণে, এই কোরআনকে যারা অনুসরণ করেছে, তারাই আলোর পথ দেখেছে, তারাই হেদায়েতের রাস্তা দেখেছে। কোরআন কারীম তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইছে, কোরআন কারীম তাদেরকে আলোর রাস্তা দেখাইছে। আর যারা কোরআন কারীমকে ফলো করে নাই, তাদেরকে তারাই অন্ধকারের দিকে চলে গেছে। এই কোরআন কারীম যে শিখবে সেও আলোর পথে যাইবে। এই কোরআন কারীম যারা শিখাইবে, তারাও আলোর রাস্তা দেখবে। এই কোরআন কারীমের মধ্যে শিখতে যায় যারা সহযোগিতা করবে, তাদেরকেও এরকম ভাবে জান্নাতের রাস্তা দেখানো হইবে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন কারীম শিখে তাদেরকে এরকম ভাবে কিয়ামতের ময়দানে তাদেরকে এরকম ভাবে বলা হবে যে তোমরা এরকম ভাবে সুপারিশ করো। যারা কোরআন কারীম হাফেজ হয়েছে তাদেরকে বলা হবে যে তোমরা এরকম ব্যক্তিদেরকে, যারা জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত, এরকম ভাবে জাহান্নামী, তাদেরকে বলা হবে এই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। এই জন্য কোরআন কারীমের রাস্তা দেখাইতে হবে। এই জন্য নিজের সন্তান সন্ততিদেরকে এরকম ভাবে কোরআন কারীম শিখাইতে হবে, কোরআন কারীমের রাস্তা দেখাইতে হবে। কিন্তু হতভাগা মুসলমান আমরা আজকে আমাদের সন্তানদেরকে কোরআন কারীম শিখাইতে পারি না। নিজের সন্তানদেরকে কোরআন কারীম শিখাইতে পারি না, নিজেও পারি না, নিজের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে এরকম ভাবে কোরআনের প্রতি আনতে পারি না। যে আজকে এরকম একটা কোরআনের মাহফিল হইতেছে, অথচ আমরা বাজার ঘাটে রাস্তাঘাটে বসে বসে আড্ডা মারতেছি, চা খাইতেছি। আরে ভাই, চা আড্ডা, দোকানপাটের আড্ডা আগামীকালকেও দিতে পারবেন, আগামীকালকেও দোকানপাটে আড্ডা দিতে পারবেন, কিন্তু এই মাহফিল যে আজকে হইতেছে, এই মাহফিল কিন্তু আগামীকালকে পাইবেন না। আল্লাহ তাআলা যদি আপনার হায়াত রাখে, তাহলে আগামীকালকে দোকানপাটে বসে চা আড্ডা দিতে পারবেন, 10 জন 15 জন বন্ধু একসাথে মিলে গল্প গুজব করতে পারবেন। কিন্তু আজকের যে মাহফিল চলে যাইতেছে, এই কোরআনের মাহফিল আগামীকালকে আর পাইবেন না। এই কোরআন কারীমের মাহফিল আগামীকালকে পাইবেন না। এজন্য কাজ বিলম্ব না করে, এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের নিচে চলে আসেন। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে বড় বড় উলামায়ে কেরাম আসবে, আপনাদেরকে নসিহত করবে। নসিহত করে নিবেন, নিজের দিনের খোরাক নিবেন, নিজেকে সংশোধন করবেন। এজন্য আসেন, কোরআন কারীমের মজমায় আসেন। যারা কোরআন কারীমকে ধারণ করে, কোরআন কারীম যারা নেয়, কোরআন কারীমের ছায়াতলে যারা থাকে, কোরআন কারীম তাদেরকে সাহায্য করে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন কারীম তাদেরকে সুপারিশ করে, কোরআন কারীম তাদেরকে সাহায্য করে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ফাজাইলের সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে এরকম ভাবে নসিহত করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে এরকম ভাবে নসিহত করতেছেন। কোরআন কারীম শিক্ষা করার কি ফজিলত, এই সম্পর্কে নসিহত করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন কারীম এরকম ভাবে শিখে, তাদেরকে দুনিয়ার মধ্যেও মূল্যায়ন করা হয়। কোরআন কারীমের কারণে তাদেরকে দুনিয়ার মধ্যেও দামি, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে এরকম ভাবে দামি বানায়া দিবে। দুনিয়ার মধ্যে কেমন দামি, যারা কোরআন কারীম শিখে তাদেরকে সবাই সম্মান করে, কিনা ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে যারা কোরআন কারীম শিখে তাদেরকে সবাই সম্মান করে,
তাদেরকে কেন সম্মান করে? কোরআন কারীমের কারণে সম্মান করে। কোরআন কারীম যারা শিখে তাদেরকে এরকম ভাবে দুনিয়ার মধ্যেও সম্মান করা হয়, এমনি তাদেরকে আখিরাতের মধ্যেও সম্মান করা হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কোরআন কারীম একজন ব্যক্তিকে এসে বলবে, এ ভাই তুমি কি আমাকে চিনো কিনা? এবার ওই ব্যক্তি বলবে, না আমি তোমাকে চিনি না। কোরআন কারীম তাকে বলবে যে তুমি আমাকে চিনো কিনা ভাই বলো। এবার ওই ব্যক্তি বলবে, না ভাই আমি তোমাকে চিনি না, কারণ আমি তোমার সাথে কখনো সাক্ষাৎ করি নাই। এ ভাই তুমি কে তুমি বলো। এবার কোরআন কারীম বলবে, ভাই তুমি তো আমার জন্য রাত জেগে থাকতে, এই ভাই তুমি তো আমার জন্য দিনে মহব্বত করতে, দিনে আমাকে এরকম ভাবে মহব্বত করতে। এ ভাই তুমি আমাকে মহব্বত করতে, এ ভাই তুমি আমাকে সম্মান করতে, এ ভাই তুমি আমার জন্য তোমার জীবনটা কুরবান করে দিয়েছো, এ ভাই তুমি কি আমাকে চিনতে পাও না? কোরআন কারীম এরকম ভাবে বলতে থাকবে। কোরআন কারীম একবার এরকম ভাবে বলতে বলতে থাকবে। এবার ওই ব্যক্তি বলবে, না ভাই আমি তোমাকে চিনতে পারি না। এবার কোরআন কারীম বলবে, ভাই তুমি যে আমাকে চিনতে পারো না কারণ কি? অথচ তুমি তো আমার জন্য তোমার জীবনটাকে কুরবান করে দিয়েছো। কোরআন কারীম বলবে, তুমি তো আমার জন্য রাত জেগে এরকম ভাবে তেলাওয়াত করেছো, তুমি তো আমার জন্য এরকম ভাবে দিনের বেলা এরকম ভাবে মুহাব্বত করে করে এরকম ভাবে কোরআন তেলাওয়াত করেছো। এবার ওই ব্যক্তি বলবে, হ্যাঁ আমি দুনিয়ার জমিনের মধ্যে এরকম ভাবে কোরআন তেলাওয়াত করতাম, রাতে জেগে জেগে কোরআন তেলাওয়াত করতাম, দিনের বেলা জেগে জেগে এরকম ভাবে কোরআন তেলাওয়াত করতাম। এবার কোরআন কিয়ামতের ময়দানে তার জন্য এরকম ভাবে সাক্ষী হয়ে যাবে। কোরআন কারীম তাকে এরকম ভাবে আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাবে। কোরআন কারীম তার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এবার আল্লাহ তাআলা বলবেন, যাও তোমার জন্য যখন কোরআন কারীম সুপারিশ করেছে, যাও তোমাকে এরকম ভাবে জান্নাত দেয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে যখন তাকে জান্নাত দেওয়া হবে, তাকে জান্নাত দেওয়ার পরে এরকম ভাবে তাকে বলা হবে, যাও তুমি তোমার বাবা এবং তোমার মাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এবার তার মা এবং তার বাবাকে এরকম ভাবে জান্নাতে পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতি মুকুট পরানো হবে। তাদেরকে যখন এরকম ভাবে পোশাক পরানো হবে, এবার তার বাপ মা জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, আমরা তো এরকম ভাবে জাহান্নামী ছিলাম, আমরা তো জাহান্নামের পাত্র হয়ে গেছিলাম, আমাদেরকে কেন এত সম্মান করা হলো? কেন এত সম্মান করা হলো? আমাদেরকে কেন এত সম্মান করা হলো? আমরা তো এত সম্মানের অধিকারী ছিলাম না, কেন আমাদেরকে এত সম্মান করা হলো? কি কারণে? এবার ফেরেশতারা জবাব দিবে, তোমার সন্তান যে দুনিয়ার জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করতো, তোমার সন্তান যে দুনিয়ার জমিনের মধ্যে কোরআন পড়তো, এই কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে এরকম ভাবে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা তোমার মাথায় এরকম ভাবে মুকুট পরিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের ফজিলত আছে কি নাই, এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন কারীম শিখাইব কিনা। যদি আমাদের সন্তানদেরকে আমরা যদি কোরআন কারীম শিখাইতে পারি, আমাদের সন্তানদেরকে যদি আমরা কোরআন কারীম শিখাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কারীমের বদৌলতে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে এরকম ভাবে জান্নাতি মুকুট পরাইয়া দিবে। অথচ হতভাগা মুসলমান কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিখাইতে পারি না, কোরআন পড়াইতেও পারি না। এই জন্য কোরআন হলো আলো, কোরআন হলো নূর। যেই এলাকার মধ্যে কোরআন থাকে, যেই এলাকার মধ্যে কোরআন থাকে, এই এলাকাটাই নূর হয়ে যায়। আর যেই ব্যক্তি কোরআনকে ধারণ করে সে এরকম ভাবে নূরে তাজাল্লি হয়ে যায়। এই জন্য কোরআনকে ধরবো কি ধরবো না, কোরআনকে মানবো কি মানবো না, সবাই বলেন না কেন কোরআনকে ধরবো কি ধরবো না? অবশ্যই কোরআন ধরবো, অবশ্যই কোরআন তেলাওয়াত করবো, কোরআন পড়বো, নিজে পড়বো, নিজের সন্তানদেরকে পড়াইবো। এই জন্য কোরআন যে পড়ে, যদি কোরআন যদি নাও পড়তে পারেন, তারপর আল্লাহ তাআলার কালাম এরকম ভাবে হাতে নিয়ে থাকেন, আল্লাহর কালাম এরকম ভাবে হাতে নেন আর বলেন, এটা হলো আমার রবের কালাম, এটা আমার রবের কালাম বলে বলে বলেন যে আমার রবের কালাম, আমার রবের কালাম বলেন। ও মুসলমান, আপনাদেরকে একটা ঘটনা শোনাই।
ভারতবর্ষের একটা ঘটনা। একজন গামছা বিক্রেতা একটা মাহফিলের মধ্যে গেছেন, উলামায়ে কেরামের জবান থেকে শুনছেন যে কোরআন কারীম তেলাওয়াত করলে কি ফজিলত, কোরআন কারীম মানলে কি ফজিলত, কোরআন কারীমকে মহব্বত করলে কি ফজিলত। এই বিষয়ে তিনি কি করছেন, উলামায়ে কেরামের জবান থেকে যখন নসিহত শুনলেন, নসিহত শোনার পর ওই গামছা বিক্রেতা তিনি কি করলেন, তার কিছু গামছা বিক্রি করার পরে কিছু টাকা হয়েছে, এই টাকা দিয়ে একটা কোরআন কারীম কিনলেন। কোরআন কারীম কেনার পরে এবার কিন্তু তিনি কোরআন কারীম পড়তে পারেন না, বৃদ্ধ বয়স হয়ে গেছে, কোরআন কারীম পড়তে পারেন না। এরকম অবস্থার মধ্যে তিনি কোরআন কারীম পড়তে পারেন না। তিনি প্রতিদিন ফজরের নামাজের পরে এরকম ভাবে কোরআন কারীম নিয়ে বসতেন আর বলতেন, কোরআন কারীমের আয়াতের মধ্যে এরকম ভাবে হাত বুলাইতেন আর বলতেন, এটা হলো আমার রবের কালাম, আদা রব্বিল কালাম, এটা হলো আমার রবের কালাম বলে বলে চোখের পানিগুলো ফালাইতেন। এরকম ভাবে চোখের পানি ফালাইতেন প্রতিদিন। এরকম ভাবে সকাল সন্ধ্যা তিনি কোরআন কারীম এরকম ভাবে বলতেন আর বলতেন, এটা হলো আমার রবের কালাম, এটা হলো আমার রবের কালাম। তার প্রতিদিনের অভ্যাস ছিল এরকম যে তিনি এরকম ভাবে বলতেন, এটা হলো আমার রবের কালাম। তিনি এরকম ভাবে প্রতিদিনই এরকম ভাবে কি করতেন, কোরআন কারীম এরকম ভাবে স্পর্শ করতেন। এরকম একদিন তিনি এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। তার এরকম ভাবে মৃত্যু হয়ে গেল। তার আর দুনিয়ার মধ্যে কেউ ছিল না, তার একটা মাত্র কন্যা সন্তান ছিল। এই একটা মাত্র কন্যা সন্তান তার কিভাবে জানাজার ব্যবস্থা করবে, তখন এলাকার প্রতিবেশী মানুষদেরকে ডাকলেন। দু একজনকে ডাকার পরে এরকম ভাবে আসলেন, এরকম ভাবে রাস্তা দিয়ে একজন সৈনিক যাইতেছিল। তখন ওই সৈনিক তার এরকম ভাবে যখন জানতে পারলেন, ওই সৈনিক তো বলতেছেন, ভাই এরকম ভাবে আমার বাবা ইন্তেকাল করেছেন, আপনি যদি আমার বাবার জানাজার মধ্যে, আমার বাবার দাফন কাফনের ব্যবস্থার মধ্যে যদি একটু শরীক হইতেন। এবার ওই সৈনিক কি করলেন, তার সাথে এই জানাজার নামাজের মধ্যে ওই দাফন কাফনের ব্যবস্থার মধ্যে শরীক হয়ে গেলেন। এবার সৈনিক এরকম ভাবে তার দাফন কাফনের ব্যবস্থার মধ্যে শরীক হইলেন। সৈনিক কবরের মধ্যে নামাইলেন। ওই সৈনিক যখন কবরের মধ্যে নামায়, তখন সৈনিক কবরের মধ্যে নামানোর সময় এরকম ভাবে তাকে দাফন কাফন করলেন, মাটি দিলেন, সবকিছু ব্যবস্থা করলেন। সবকিছু ব্যবস্থা করার পরে এবার সৈনিক তিনি চলে গেলেন। সৈনিক যখন তার অফিসের মধ্যে ঢুকতেছেন, সৈনিক যখন তার অফিসের মধ্যে ঢুকবেন, তখন থেকে তার আইডি কার্ডটা নাই, তার আইডি কার্ডটা হারায় গেছে। তখন আইডি কার্ড ছাড়া তাকে আর অফিসের মধ্যে কি করে না, এলাও করে না, পুলিশ অফিসের মধ্যে তাকে ঢুকতে দেয় না। সৈনিক বাবা চিন্তার মধ্যে পড়ে গেলেন, হ্যাঁ আমার এই কার্ডটা কোথায় হারাইলাম, আমার এই কার্ডটা কোথায় হারাইলাম। তিনি চিন্তায় বিগুল হয়ে গেলেন। এবার তার মাথায় চলে আসলো, আমি যে ওই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে নামাইলাম, ওই নামানো অবস্থায় মনে হয় আমার পকেট থেকে এই আইডি কার্ডটা কবরের মধ্যে পড়ে গেছে। তিনি দৌড়াইয়া ওই এলাকার মধ্যে গেলেন। এলাকার মধ্যে যাই কবরে বলতেছেন যে কবরের মধ্যে তো আমার এই আইডি কার্ডটা কবরের মধ্যে পড়ে গেছে। এবার এলাকার মানুষ বলতেছে কিভাবে তোলা সম্ভব? তখন বলতেছে, আমার এই আইডি কার্ডটা যদি আমার না হয় তাহলে আমার চাকরি চলে যাবে। এবার সকলের এরকম ভাবে কথায়, তার এরকম ভাবে কাপড় মিনতি কথায় সকলে এরকম বললো, ঠিক আছে তাহলে কবরটাকে আবার খনন করো। যখন কবরটাকে আবার খনন করা হলো, কবরের মধ্যে এরকম ভাবে আইডি কার্ড পাওয়া গেল। আইডি কার্ড পাওয়ার পরে কবর থেকে এরকম একটা আলো বের হলো, যে আলোতে পুরো এলাকাবাসী আলোকিত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এলাকার মানুষ সবাই আশ্চর্য হয়ে গেল, এটা কি? সে তো একটা গামছা বিক্রি করতো, সে এরকম কোনো ভালো আমল করতো না, সে তো সাধারণ গামছা বিক্রি করতো, এরকম একটা বাজার থেকে আরেক বাজারের মধ্যে গামছা বিক্রি করতো। তখন তার মেয়েকে জিজ্ঞাসা করা হলো, তোমার বাবা এরকম কি আমল করতো যে কিনা তোমার বাবার এই যে আমলের কারণে আজকে তোমার বাবার কবরের মধ্যে এত সুন্দর একটা নূর পয়দা হয়ে গেল। এবার মেয়ে বলতেছেন যে আমার বাবা এরকম ভাবে প্রতিদিন সকালবেলা কোরআন কারীম খুলতেন, কোরআন কারীম পড়তে পারতেন না, আর খালি বলতেন হাযা রাব্বিল কালাম, হাযা রাব্বিল কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। এটা প্রতিদিন বলতেন আর চোখের পানি ফেলাইতেন, আর এরকম ভাবে কোরআন কারীমের আয়াতের মধ্যে এরকম ভাবে হাত বুলাইতেন।
এই জন্যই আল্লাহ তাআলা তাকে সম্মানী করেছে, এই জন্যই আল্লাহ তাআলা তার কবরের মধ্যে নূর পয়দা করে দিয়েছে। এই জন্য যারা কোরআন কারীম মহব্বত করে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সম্মান করে, এমনি ভাবে আল্লাহ তাআলা তাদেরকে কবরের মধ্যে সম্মান করে। যারা কোরআন কারীমকে মহব্বত করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান করবেন। এই জন্য কোরআন কারীম যারা ধারণ করে তাদেরকে কেমন সম্মান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল কাফেলা আসছে, একদল কাফেলা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছে, ঈমান আনছে। এবার তারা বলতেছেন, এরকম ভাবে যখন তারা মুষ্টি কয়েকজন কোন যখন আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনলো, ঈমান আনার পরে তারা বলতেছেন এখন আমরা চলে যাইব। এবার ওই কওমের গোত্রের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আমাদের এই কওমের মধ্যে তো এরকম কোন আলিম নাই যে আমাদেরকে এরকম ভাবে কোরআন শিখাইবে, যে আমাদেরকে এরকম ভাবে নামাজ পড়াইবে, এরকম কেউ তো ব্যক্তি নাই। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কওমের ব্যক্তিরা বলতেছেন যে ভাই ও নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার একজন সাহাবী আমাদের কাছে দেন যিনি আমাদেরকে এরকম ভাবে নামাজ পড়াইবে, আমাদেরকে কোরআন কারীম শিখাইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের এই কাফেরের মধ্যে কওমের মধ্যে কি এরকম কেউ নাই যে কোরআন কারীম শিখবে, কেউ এরকম ভাবে কোরআন কারীম পড়তে পারে, কোরআন কারীম এরকম ভাবে কয়েকটা আয়াত জানে, কয়েকটা সূরা জানে, এরকম তোমাদের মধ্যে কেউ নাই? এবার একজন যুবক হালকা নাবালক একটা শিশু বলতেছেন যে আমি কোরআন কারীম জানি, আমি কোরআন কারীম জানি। আবার তাকে বলা হলো তুমি কিভাবে কোরআন কারীম জানো? তখন বলতেছেন যে আপনার সাহাবায়ে কেরাম যখন ওই পাহাড়ের এলাকা থেকে যখন পানি আনতো তখন তারা পরস্পর কোরআন কারীম তেলাওয়াত করত, তখন তাদের পরস্পর কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে এরকম ভাবে আমি শুনছি, শুনে শুনে এরকম ভাবে সূরাতুল বাকারা এবং কয়েকখানা সূরা আমি মুখস্থ করে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এই সূরাগুলো আমাকে শোনাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ছোট্ট সাহাবী এই সূরাগুলো শোনায় দিলেন। আর সূরাগুলো শুনে এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট সাহাবীকে এরকম ভাবে ওই কওমের ওই গোত্রের আমির বানায় দিলেন। এই মুসলমান বলেন তো দেখি, এই আমির বানাইছে কিসের কারণে? কোরআন কারীমের কারণে না অন্য কোনো কারণে? কোরআন কারীমের কারণে দামি হয়ে গেছে। এরকম ভাবে কোরআন কারীমের কারণে সব মানুষ এরকম ভাবে দামি হয়, কোরআন কারীমের কারণে এরকম ভাবে প্রতিটা মুসলমান দামি হয়। আল্লাহ তাআলা এই উম্মতদেরকে দামি বানাইছে কিসের কারণে বলেন না বলেন? আল্লাহ তাআলা এই উম্মতদেরকে দামি বানাইছে একমাত্র কোরআন কারীমের কারণে। এই নবী দামি হয়েছে কেন? কোরআন কারীমের কারণে। কারণ কোরআন কারীম হলো আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব। কোরআন কারীম হলো কালামুল্লাহ, যে আল্লাহ তাআলার কালাম, যে আল্লাহ তাআলার কালাম। এই কালাম যে গ্রহণ করবে সেই দামি হয়ে যাবে, এই কালাম যে নিবে সেই দামি হয়ে যাবে। আর এই কালামকে যে নিবে না সে কখনো দামি হতে পারে না। এই কালাম যে নিবে সেই দামি হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কারণ কালামুল্লাহ হলো এরকম একটা জিনিস যা মানুষকে এরকম ভাবে কি করে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। কোরআন কারীম যদি আমি আমার ঘরে রাখি তারপরও দামি, কোরআন কারীমকে যদি আমি মহব্বত করি তারপরও আমি দামি। আর কোরআন কারীম থেকে যত দূরে থাকবো ততই আমি দুনিয়ার জমিনের মধ্যে লাঞ্ছিত অবস্থার মধ্যে থাকবো। আর কোরআন কারীমকে যতই আমি দূরে থাকবো ততই আমি দুনিয়ার জমিনের মধ্যে লাঞ্ছিত, কবরের মধ্যে লাঞ্ছিত, কিয়ামতের ময়দানেও লাঞ্ছিত। এই জন্য কোরআন কারীমকে মহব্বত করতে হবে কি হবে না? কোরআন কারীমকে নিজে মহব্বত করব, কোরআন কারীমকে নিজে শিক্ষা করব, কোরআন কারীম নিজের সন্তানদেরকে শিখাইব, কোরআন কারীমকে নিজের আহালদেরকে শিখাইব। এই জন্য কোরআন কারীম নিজে শিখব, নিজের সন্তানদেরকে শিখাইব। যদি নিজের সন্তান না থাকে, নিজের সন্তান যদি না থাকে, নিজের এলাকার মধ্যে এরকম কোন মাদ্রাসা আছে, কোন তালিম ইলম আছে, এরকম ভাবে তালিম ইলমদেরকে
যে ছেলেটা এরকম ভাবে কোরআন শিক্ষা করতেছে তাকে এরকম ভাবে সহযোগিতা করব, তাহলে আমি আহলুল কোরআন হয়ে যাব। যে কোরআন শিখে সে আহলুল কোরআন, যে কোরআন শিখায় সেও আহলুল কোরআন, যে কোরআন শিখার মধ্যে এরকম ভাবে সহযোগিতা করে সেও আহলুল কোরআন, যার বাড়িতে ছাত্রটা মসজিদে এরকম ভাবে কোরআন শিখতেছে সেও আহলুল কোরআন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে ঘোষণা করবেন, ও হাফেজ তুমি তোমার বাপ মাকে জান্নাতে যাও। এবার ঘোষণা করবে যে যে সমস্ত ব্যক্তিরা কোরআনের সহযোগিতা করছে, যে সমস্ত ব্যক্তিরা কোরআন শেখার জন্য সহযোগিতা করছে, তাদেরকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। যে এলাকার মধ্যে কোরআন কারীম শেখার জন্য মানুষের ব্যবস্থা করে দিয়েছে, ওই এলাকার মানুষদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এরকম ভাবে এক এক করে এরকম ভাবে হাফেজুল কোরআন তারা এরকম ভাবে কোরআন তারা এরকম ভাবে এক এক ব্যক্তিদেরকে এরকম ভাবে জান্নাতে নিয়ে যাইবে। এই জন্য কোরআন শিক্ষা লাগবে কি লাগবে না? কথা বলেন। এই জন্য কোরআন কারীম শিক্ষা লাগবে, নিজেও শিখতে হবে, নিজের আহাল যারা আছে তাদেরকে কোরআন কারীম শিখাইতে হবে। আমরা তো শিখাইতে পারি না, আমাদের ব্যস্ততা সব আসে অন্য কিছুর মধ্যে, কোরআন কারীম শেখানোর মধ্যে আমাদের কোনো কিছু, অন্য কিছু সব কিছুর মধ্যে আমাদের সব কিছু চলে, কিন্তু কোরআন কারীম শিখাইবার গেলে আমাদের সব ব্যস্ততা চলে আসে। আমার ভাই চলে আসে, মাহবুব রহমান ইউসুফি ভাই চলে আসছে, যে আমি আপনাদের সামনে যে কথাটি বলছি যে কোরআনুল কারীম নিজে শিখবো, কোরআনুল কারীমকে নিজে মহাব্বত করব, তাহলে আমি আহলুল কোরআন হয়ে যাব এবং কোরআনুল কারীম নিজের সন্তান সন্ততিদেরকে শিখাইবো, কোরআনুল কারীমকে মহাব্বত করব। অবশ্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে maaf করে দিবেন, কোরআনুল কারীমের বদৌলতে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।